আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বরং একটা জরিপ নিয়ে কথা বলি। জরিপটি এরকম যে নির্বাচনে কি হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের চিন্তাভাবনা কেমন, সমর্থন কেমন অথবা অসমর্থন কেমন, ঘৃণা কেমন, এইগুলি নিয়ে একটা জরিপ। এবং এই জরিপটা করেছেন একটা আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। এর আগেও একাধিক জরিপ করেছে নির্বাচন নিয়ে। সেই জরিপগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কৌতূহল নিয়ে তাকিয়েছে, নতুন নতুন ইনফরমেশন পেয়েছে এবং মানুষের চিন্তার যে ধারাটা কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করেছে। আবার কিছু কিছু জরিপ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহলের বিপরীতে এক ধরনের হাস্যরসও আমি দেখতে পেয়েছি। আমরা দু ধরনের কথাই বলবো। তবে এবার যে জরিপটা হয়েছে, এই জরিপটা তাদের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল নিয়ে তারা আলোচনা করেছে। মানে এর আগে অনেকগুলো করেছে। এর আগে একটা করেছিল এ মাসেই, ঠিক 2-3 দিন আগের ঘটনা। গত শুক্রবারে তারা একটা জরিপ করেছে, 21শে সেপ্টেম্বরও তারা আরেকটা জরিপ প্রকাশ করেছিল। সেটার কথা আমি একটু পরে বলবো। আজকে সর্বশেষ জরিপটা নিয়ে বলি। এটা নিয়ে আমি খুব বেশি একটা ব্যাখ্যা করব না, আমি খালি কয়েকটা পয়েন্ট বলে যাই আপনাদের কাছে, তাহলে যাতে আপনারা বুঝতে পারেন যে কী হয়েছে। এটা সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দেশের প্রায় 10,413 জন ভোটার, বিভিন্ন বয়সী ভোটারের উপর তারা প্রশ্ন করেছিল, নানা রকম প্রশ্ন করেছিল, তার উপর ভিত্তি করে তারা এটা করেছে। এবং এই যে 10,413 এটা সবাই কিন্তু 18 বছরের বেশি বয়স্ক। এখানে গ্রামের লোক ছিল, মানে ঢাকার বাইরের লোক ছিল, আবার ঢাকার লোকও ছিল। একটা ব্যালেন্স তারা করেছে। ওই স্যাম্পলিংটা খুব ভালো হয়েছে, আমি স্যাম্পলিংটাকে ভালোই বলবো। প্রথমত যেগুলি দেখে আপনারা হয়তো, আমি জাস্ট পড়ে গেলে বুঝতে পারবেন যে সেখানে ভোট দেওয়ার, যারা ভোট দিতে চায় তাদের মধ্যে সবাই কিন্তু বলেনি কাকে ভোট দিতে চায়। এই 10,000 জনের মধ্যে কেবল 4,721 জন বলেছে তারা কাকে ভোট দিতে চায়, বাকিরা বলেনি। যারা বলেছে তাদের মধ্যে 41.30% বলেছে তাদের পছন্দের দল হচ্ছে বিএনপি, আর জামাতে ইসলামকে পছন্দ করেছে 30.30%। আর জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি, যেটাকে আমরা অনেক সময় কিংস পার্টিও বলি, সেই এনসিপিকে পছন্দ করেছেন মাত্র 4.10% লোক। মানে এনসিপির কিন্তু চূড়ান্ত ভরাডুবি। অনেকে আবার জিজ্ঞাসা করেছে, অনেকে আবার এটাও বলেছে তারা এগুলো কোনোটাকে পছন্দ করে না, তারা আওয়ামী লীগকে পছন্দ করে। আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে এটা এখনও মনে হচ্ছে না। তো আওয়ামী লীগের প্রতি পছন্দ দেখিয়েছে 18.8% মানুষ। এটা কিন্তু একটা খুবই লক্ষণীয় একটা প্রবণতা, যে দলটা নাই, যে দলটাকে সমর্থন করলে আপনার নানা রকম হেনস্থার শিকার আপনি হতে পারেন, সেই দলের প্রতি এত প্রতিকূলতার মধ্যেও সেই দলের প্রতি 18% মানুষ তারা আওয়ামী লীগকে বলেছে তারা থাকলে আমরা তাদেরকে ভোট দেব। খুবই ইন্টারেস্টিং কিন্তু। তাহলে আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেওয়া উচিত, এটাও প্রশ্নের মধ্যে ছিল। এবং দেখা গেছে যে প্রায় অর্ধেক মানে 45.79% বলেছেন মানুষ, উত্তরদাতা বলেছেন যে তারা মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আর এর বিপরীত দিকে 45.58% উত্তরদাতা মনে করেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। লক্ষ্য করুন, এখানেও কিন্তু অল্প ব্যবধান হলেও বেশিরভাগ লোক কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। এবং ধীরে ধীরে, এবং ইন্টারেস্টিং কি জানেন, আর একটা কথা বলি যে তারা তো এর আগে গত 6 মাস আগে তারা বের করেছিল মার্চ মাসে, তখন তারা বলছে যে ওই সময় আওয়ামী লীগের প্রতি যে সমর্থন ছিল বর্তমানে তার সমর্থন আগের তুলনায় বেড়েছে। এটাও কিন্তু জরিপের একটা ইন্টারেস্টিং ফিচার। লোকে এখন আবার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বাড়ছে এবং জামাত এবং বিএনপির প্রতি সামান্য কিছু কমেছে। এবং তারা দেখেছে যে বিভাগ ওয়াইজ এক একটা বিভাগে এক এক ধরনের প্রবণতা। যেমন বিএনপি 6টা বিভাগে এগিয়ে আছে, জামাত এগিয়ে আছে রংপুর বিভাগে, এবং আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশাল বিভাগে। এই যে ফিগারগুলো, এই ফিগারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি, আপনি এই ফিগারগুলোকে দেখেন, ফিগারটা যেমন তোমার যে টেন্ডেন্সিটা, যে মানুষ আসলে কী চাচ্ছে এখন এই মুহূর্তে, এটা দেখে কিন্তু আপনারা অনেকগুলো সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এবং ধারণাও নিতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই জিনিসটা হলো
ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার নির্বাচনে অংশ নেওয়ার সময় ভোট দেওয়ার সময় কী কী বিবেচনা করেন, মার্কা নাকি ওই প্রার্থীর যোগ্যতা নাকি প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড, এগুলো নানা কিছু। এবং এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি দিই আপনাদেরকে। মানুষ স্থানীয়ভাবে জামায়াতের কার্যক্রম নিয়ে বেশি সন্তুষ্ট। মানুষ ভোটাররা, এই যে উত্তরদাতারা বলেছেন যে জামায়াতে ইসলাম বিভিন্ন এলাকায় যে সমস্ত কার্যক্রম করছেন তার এলাকার ভোটাররা কিন্তু জামায়াতের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি, এবং তারা আবার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কিন্তু খুবই আনহ্যাপি। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো যে এই চেঞ্জটা আমরা আগে কখনো দেখিনি, সেই ইন্টারেস্টিং টেন্ডেন্সিটা হলো তরুণদের মধ্যে, মানে জেনজি যাদেরকে আমরা বলি, এই জেনজি বলেন অথবা এই যে কম বয়সী যাদের বয়স 25-26-এর মধ্যে আছে আর কি, এই বয়সী তরুণদের মধ্যে এবং নারীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে জামাতে ইসলাম। এবং এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আমি মনে করি খুব ইন্টারেস্টিং। এখন আমি শেষ করবো, আর বেশি বলবো না। আমি গেলে পুরনো একটা কথা বলি, আজ থেকে 2 দিন আগের কথা, যে 21শে সেপ্টেম্বর যে জরিপটা হয়েছিল, এটা হলো এই দ্বিতীয় দফার প্রথম পর্ব, যে প্রথম রাউন্ডের জরিপ ছিল। সেখানে আপনারা সবাই নিশ্চয়ই হেডলাইনে দেখেছেন এবং এই হেডলাইন দেখে অনেকে হেসেছেন। সেই জরিপটা ছিল যে ওখানে বলা হয়েছিল যে 78% বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। এই ইনোভেশনের জরিপ ছিল এটাও, এদেরই আগের মানে একটা পর্ব আর কি। এবং সেখানে বলা হয়েছিল যে মানে ভালো এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে ভালো বলেছে 39.5% মানুষ, এবং মোটামুটি ভালো বলেছেন 39.2% মানুষ। যদি যোগ করি আমরা তাহলে হয়ে যায় 78.7% মানুষ। মানে 78.7% মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সকে ভালো মনে হয়েছে। এটাও ইন্টারেস্টিং। তো ওই অনুষ্ঠানে দেখলাম আবার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন শফিকুল আলম সাহেব, তিনি বেশ গর্বের সঙ্গে ওখানে বসে ওই অনুষ্ঠানের বক্তব্য দিয়েছেন এবং তার সরকার ভালো করছে বলে মানুষ বলছে সেটা উনি বিশ্বাস করেছেন এবং সবাইকে ওনার কথা বলেছেন। তো এটা দেখে ওই সময়ে আমার মধ্যে একটু কৌতূহল হয়েছিল যে আসলে কি মানুষ এরকম ভাবে। তো আমি নিজেও তো একটা জরিপ করতে পারি, আমারও তো একটা প্ল্যাটফর্ম আছে, তাই না? ওনারা 10,000 লোককে নিয়েছে, আমি দেখি কত লোককে পাওয়া যায়। তো 3 দিন আগে 21 তারিখে ওই দিনই আমিও একটা জরিপের ব্যবস্থা করেছিলাম। আমার প্রশ্নটা ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে আপনি কতটুকু সন্তুষ্ট, এই ছিল প্রশ্ন। আর এখানে অপশন ছিল অনেক সন্তুষ্ট, মানে ওইটা যেটা নাকি ওনারা অনেক ভালো, কিছু কিছু ভালো, মোটামুটি ভালো, ওই দুটার মধ্যে আপনি ধরতে পারেন। এখানে অনেক সন্তুষ্ট, আরেকটা ছিল কিছু সন্তুষ্ট কিছু অসন্তুষ্ট, আরেকটা অপশন ছিল খুবই অসন্তুষ্ট, আরেকটা অপশন ছিল জানিনা। এখন রেজাল্ট আমি কী পেয়েছি, এই 3 দিনে আমার এখানে ভোট পড়েছে 58,000 লোক মতামত দিয়েছে। সেখানে অনেক সন্তুষ্ট বলেছেন 11% লোক, কিছু সন্তুষ্ট কিছু অসন্তুষ্ট বলেছেন 19% লোক, খুবই অসন্তুষ্ট বলেছেন 67% লোক, এবং জানি না বলেছেন 3% লোক। আমি যদি অনেক সন্তুষ্টের সঙ্গে কিছু সন্তুষ্ট এবং কিছু অসন্তুষ্ট দুটোকে যোগ করি তাহলে সেটা দাঁড়ায় 30%। তাহলে 30% লোক তারা এই সরকারের উপর মোটামুটি হ্যাপি, আর খুবই আনহ্যাপি সংখ্যা কত, মানে পার্সেন্টেজ কত, 67%। আমিও মানে বাংলাদেশিদের উপরে করেছি, কারণ বাংলা ভাষায় করেছি আমি। এখানে তো আর আমেরিকান লোকে অংশ নেবে না, হয়তো বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশে তারাও হতে পারেন, তারাও তো এবার ভোট দিতে পারবেন। কাজে আমি বুঝতেই পারলাম না যে আমার এখানে যেটা 30% হলো সেটা ইনোভেশনের হিসাবে 78% হলো কী করে, আমার কাছে ক্লিয়ার না। তারপরেও জরিপের উপর আস্থা রাখা নিরাপদ না। আপনারাও জরিপের উপর আস্থা রাখেন না, ইনোভেশনের উপরও রাখেন না, আমার উপরেও রাখেন না, কোনো সমস্যা নাই। তবে যে টেন্ডেন্সিগুলি বললাম এগুলো মাথায় রাখেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।